বর্ষা শুরু হতেই শুরু হয় লবণ উৎপাদন। এবারও মৌসুম শুরু হয়েছে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত কক্সবাজারের পেকুয়া উপজেলায়। সময়ের সঙ্গে ওই এলাকায় বেড়েছে লবণের ফলন, তবে শ্রমিকের মজুরি ও পলিথিনের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। প্রতি বস্তা লবণ উৎপাদনে চাষিদের খরচ গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা, তবে সেই লবণ বিক্রি করতে হচ্ছে 200 থেকে 250 টাকায়। আমাদের এক বন লবণ তুলতে গেলে খরচ হয় 300-400 টাকা। এখন আমরা লবণ বিক্রি করে পাই 250 থেকে 300 টাকা পর্যন্ত। লবণের মাঠের মধ্যে প্রতি হানিয়ে 1,10,000 টাকা করে খরচ হইয়ে এটি এখন ভাই তুলতে আর তো বেশি কষ্ট হবো। এবছর লবণের দ্বারা ভাই বেশি করে গিয়ে লবণের এই ভরা মৌসুমেও অভাব অনটনে জীবন পার করছেন চাষিরা। ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা। আমাদের উপার্জন একমাত্র লবণ চাষ থেকে, লবণের ন্যায্য মূল্য না থাকায় আমরা হতাশাগ্রস্ত। এই লবণের মারলে আর জীবন যাপন চলে। এখন ন্যায্য মূল্যে লবণের চাষত লবণের দাম ন পাই, আর এখন দেশত ফেলাই মাঠ ফেলাই দাইবের ফতর পাই টিয়া পয়সা জাঙাছের আর্থিক অবস্থা বে না রে মারত চিনি ফেলাই। প্রান্তিক চাষি যারা আছে তারা খুবই কষ্ট বিনিময়ে জীবনযাপন করতেছে, তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বিসিকের তথ্য মতে এই মৌসুমে 60,000 একরের বেশি জমিতে লবণ উৎপাদন শুরু হয়েছে। এতে লবণ উৎপাদন হতে পারে 8 লাখ টনের বেশি। ইতিমধ্যে আমরা যেসব শিল্প রয়েছে, শিল্প কারখানাগুলি রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা যদি আমাদের এই স্থানীয় পর্যায়ে একটা প্রক্রিয়াজাতের জন্য কারখানা খুলে বা এখান থেকে যদি আমরা স্থানীয়ভাবে বাজারজাত করতে পারি এবং দেশের সর্বত্রই আমাদের লবণগুলি সরবরাহ করতে পারি, সেই উদ্দেশ্যে তাদের সাথে বেশ কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। এর ফলে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা কমবে, আমার লবণ চাষিরা উপকৃত হবে এবং লবণের সরবরাহ বাজারে বহাল থাকবে। এখান থেকে উৎপাদিত লবণ চলে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর এই উৎপাদন চলবে আগামী মে মাস পর্যন্ত।